আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো 3.5 হাত মাটি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এর থেকে অনেক কিছু জানতে পারবেন। আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সুদীর্ঘ পথেও শেষ আছে এই মহনীয় বসুন্ধরা। শুধু শেষ নেই বনু আদমের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া ও লোভ লালসার, তারই আলোকে এই ছোট্ট গল্প। এক গ্রামে রিয়াজউদ্দিন নামে জনক ধনী ব্যক্তি বাস করতেন। তার দুই ছেলে, বড় ছেলে আরমান ওকালতি পাশ করে শহরেই থাকে, ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে। আনোয়ার পেশায় কৃষক। গ্রামে মাদ্রাসা থেকে সে 8ম শ্রেণী পাশ করেছে। সে গভীর অনুরাগী। গ্রামে সে বিয়ে করেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন রিয়াজউদ্দিন। বাবার দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করছে। বড় ভাই বলছেন, শোন আনোয়ার, বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে। গ্রামের জমি জমা সব তোমার আর শহরেরগুলি আমার। আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছে সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না। আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলার প্রাঙ্গম। সালাত সিয়াম সহ ধর্মীয় কার্যাদি পালনে ছিল তার চরম অনীহা। তবুও মাঝে মাঝে শুক্রবারে মসজিদে গেলেও বলতো, এই দিনে সব লোক যায় তাই আমিও যাই। আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না, শহরের সব। ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসা। আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসায় দায়িত্ব দিয়েছেন। আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত আগেই সম্পত্তি দুই ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন। শরীরে তেমন জোর নেই বললেই চলে। সব সময় ঘরে তাসবিহ তাহালিল করে সময় কাটাতেন। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শোনেন। মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ তৈরি করে দিবেন। কিন্তু আশা সেখানে শেষ। অর্থ সম্পদ তো ছেলেদের হাতে। আর ইদানিং ছেলেরা কাজে এতটা ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ার সময় নেই। আরমান সাহেব শুধু অন্ধকারে ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষে সময় কাটান। একদিন দুই ছেলে জোরালো কণ্ঠে আওয়াজ পিতার কানে প্রবেশ করে। তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই সারমর্ম হলো। হেলাল বলছে, দেখ বেলাল, বাবার শরীর খারাপ, কখন মারা যায় বলা যায় না। কবর দেওয়ার কথা তো ভাবতেই হবে। উত্তরায় তোর যে খালি জায়গা পড়ে আছে সেখানে দেয়া যায় বলেই ভাবছি। কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে, না, এটা সম্ভব নয়। গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, ওখানে একটা ফ্লাইট তুলব। বরং বিশ্বাস পাড়ায় তোর জায়গা আছে, সে জায়গায় দাফনের চিন্তা করা যাই। না না না, ওখানে আমার বিভিন্ন পরিকল্পনা আছে। দুই ভাইয়ের মাঝে তর্ক ঝগড়া রূপ নিল। পরিবেশে তারা বলল, আমাদের আর কি দোষ বল? বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত। আরমান সাহেব ছেলেদের কথা শুনছে আর নীরবে চোখের পানি ফেলছেন। জীবনে এতটা বছর অতিক্রম করেছেন, লোভ লালসা আর অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেনি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরও 3.5 হাত জায়গা তার ভাগ্যে জুটছে না। হায়রে নিয়তি, হায়রে জীবন, হায়রে 3.5 হাত জমি, আর সবই আমার পর। শিক্ষা, অন্যকে ঠকানোর পরিণতি কখনো ভালো হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।